তো বন্ধুরা, নমস্কার। সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, প্র্যাকটিক্যাল ইনস্টিটিউট, নিমতা থেকে। আচ্ছা, আপনারা জানেন আমরা মাত্র 8,000 টাকায় এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কিচেন চিমনি, ওয়াটার পিউরিফাই এতগুলো জিনিস তো শেখাই, তার সাথে বেসিক সোলার সিস্টেমটাও শেখানো হয়। তো দেখুন, আজকে বেসিক ইলেকট্রনিক সোলার ইনস্টলেশন নিয়ে একটা জাস্ট ভিডিও করছি, যেখানে আপনি ছবিটা যে দেখতে পাচ্ছেন সামনে, এখানে সোলার প্যানেল, ব্ল্যাক কালারের যে তারটা সেটা হচ্ছে মাইনাস তার, এবং রেড কালারের তারটা যেটা আসছে সোলার প্যানেল থেকে সেটা হচ্ছে প্লাস তার। এবার এই মাইনাস তার ও প্লাস তারটা সোলার প্যানেল থেকে যদি ডাইরেক্ট ব্যাটারিকে চার্জ করে, দেখতে পাচ্ছেন ব্যাটারি আছে, তাহলে ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে। এই জন্য ঠিক তার মাঝখানে একটা সোলার চার্জ কন্ট্রোলার দেওয়া হয়েছে। সোলার চার্জ কন্ট্রোলার কী করে, এই যে সোলার প্যানেলটা আছে সেখান থেকে যে বিদ্যুৎটা যে ব্যাটারিকেও স্টোর করছে, ব্যাটারিটাও যে চার্জ করে দিচ্ছে, সেটাকে খুব স্মুথলি চার্জ করে, যার ফলে ব্যাটারিটা লাইফটা বেড়ে যায়। যদি প্যানেল থেকে ডাইরেক্ট ব্যাটারি চার্জ হতো তাহলে ব্যাটারিটা খারাপ হয়ে যেত খুব তাড়াতাড়ি। তো এই কারণে সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করা হয়। তো দেখতে পাচ্ছেন সোলার চার্জ কন্ট্রোলার সোলার প্যানেল থেকে প্রথমে সোলার চার্জ কন্ট্রোলারে আসছে। ওখানে সোলার চার্জ কন্ট্রোলারে ওখানেও লেখা থাকবে সোলার প্যানেল মাইনাস এবং সোলার প্যানেল প্লাস। তো এভাবে চার্জ কন্ট্রোলার থেকে তারপরে ব্যাটারিকে চার্জ করবে। আচ্ছা, এবং ব্যাটারি চার্জ হতে হতেই অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু বাড়ির যে লোডগুলো আছে, মানে আমরা যে বাড়ির যে লাইট, ফ্যান, টিভি এগুলো চালাই, সেগুলো চালাতে পারবো। তো আরেকটা সোলার চার্জ কন্ট্রোলের সাইড থেকেই লোড বলে অপশান থাকবে। সেই লোড থেকে আমরা কিন্তু ডিসি যদি চালাতে চাই, তাহলে কিন্তু আমরা সোলার চার্জ কন্ট্রোলার থেকে ডিসি পয়েন্ট নিয়ে দেখুন লোডে চালাতে পারবো। তো এখানে একটা এমসিবি দেওয়া আছে, এমসিবি দিয়ে তারপর দেখুন লোড করা আছে। যদি কোনো ভোল্টেজের সমস্যা হয় তাহলে এমসিবিটা পড়ে যাবে, জাস্ট প্রোটেকশন পারপাস এমসিবিটা দেওয়া হয়েছে। তো এখানে আমি সোলার চার্জ কন্ট্রোলার থেকে দেখুন, সোলার প্যানেল থেকে প্রথমে সোলার চার্জ কন্ট্রোলারে আসছে, সেখান থেকে একটা ব্যাটারি চলে যাচ্ছে। ব্যাটারি কেন যাচ্ছে? যখন ইভিনিংয়ে সূর্যের আলো আর থাকবে না, সোলার প্যানেল আর চার্জ হবে না, তখন ওই ব্যাটারিটাই কিন্তু আমাদের যে আমরা যে জিনিসগুলো চালাবো সেগুলো কিন্তু ব্যাটারি দিয়ে কিন্তু ব্যাকআপ হবে। এর জন্য ব্যাটারিটার প্রয়োজন হয়। এবং দিনের বেলায় কিন্তু আমাদের ডাইরেক্ট কিন্তু লোডেও চালাতে পারবো। এই জন্য দেখুন সোলার চার্জ কন্ট্রোলার থেকে একটা লোডের অপশান বেরিয়ে গেছে। হ্যাঁ, মাঝখানে এমসিবি দেওয়া হয়েছে এবং আরেকটা জায়গায় দেখুন একটা গ্রাউন্ড করা হয়েছে। তো মোটামুটি বেসিক এই জিনিসটা ছবিতে যেটা দেখা হয়েছে, যে প্রথমে একটা সোলার চার্জ কন্ট্রোলার, সোলার একটা প্যানেল, তারপরে সোলার চার্জ কন্ট্রোলার, সোলার ব্যাটারিকে C10 ব্যাটারি বলে, এবং তারপরে লোড, এবং লোডটাকে আমরা ভায়া এমসিবি হয়ে দেওয়া হয়েছে, আর একটা গ্রাউন্ডের জন্য বার করে দেওয়া হয়েছে। তো এটা বেসিক একটা সোলার নিয়ে আমি এই ছবিটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করলাম। এবং এই যে কত সোলারে কত ব্যাটারি লাগে, বা একটা ধরুন কেউ বললো যে আমার এত লাইট জ্বালাবো, এত ফ্যান চালাবো, এত টিভি চালাবো, তো এই টোটালটাকে একটা লোড সিলেকশান করে সেই লোড দিয়ে আমি কত প্যানেল কিনবো, কত ওয়াটের আমি কত অ্যাম্পিয়ারের আমি ব্যাটারি কিনবো, বা সোলার চার্জ কন্ট্রোলার কী হবে, বা এই এসি ডিসি কারেন্ট হলে আমি ডিসিতে কী কী চালাতে পারবো, আমি যদি মনে করি আমি এসি কারেন্টে চালাবো তাহলে আমি এসিতে কী কী চালাতে পারবো, এই পুরো ডিটেলসগুলো কিন্তু আমরা ক্লাসে বোঝাই। তো একমাত্র সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে মাত্র 8,000 টাকায় কিন্তু আমরা এই সোলার সিস্টেমটাও শেখাই। আর বাকি তো আছেই এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কিচেন চিমনি। তো যারা জেনুইনই টেকনিশিয়ান হতে চাও তারা অ্যাডমিশান নিতে পারো। বাই।